মিলন মিলন ভাই এবং উনার গাইডেন্সে আমি প্রতিমন্ত্রীর দায়িত্বে আছি। আমরা দুজনে ইতিমধ্যে এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। শিক্ষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ক্লাসরুমে কি হয়, ক্লাসরুমের আগে পরে কি হয়, প্রত্যেকটা দায়িত্ব শিক্ষকদের। শিক্ষকদের সঠিক মর্যাদা যদি আমরা দিতে না পারি, এবং আপনারা হয়তো জেনে থাকবেন 17 বছর ধরে আমি নিজেও একজন শিক্ষক, মিলন ভাইয়ের শিক্ষক ছিল। সো আমরা সবাই শিক্ষক, মানে আমি এবং মাননীয় মন্ত্রী মহোদয় দুজনের শিক্ষক হিসেবেও আপনাদের মর্যাদার জায়গাটা, মূল্যায়নের জায়গাটার সাথে অতি পরিচিত। সেই জায়গা থেকে আপনাদের মূল্যায়ন যেন সঠিকভাবে হয়, সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আমলে নিয়েছি এবং এটা আপনাদের সাথে আরো বৃহত্তর আলোচনা হবে। আমি একটা জিনিস গুরুত্ব দিয়ে বলবো যে এখন আপনারা আস্থা রাখতে পারেন, সকল কাজগুলো হবে, সকল মূল্যায়নগুলো হবে, শুধু আপনাদেরকে একটু সময় দিতে হবে। কারণ আমি এবং মন্ত্রী মহোদয় আমরা হুটহাট করে কিছু করতে চাই না। আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা পলিসিগত চেঞ্জ এমন ভাবেই আনতে চাই যে আগামী 5 বছর পর, 7 বছর পর বা 8 বছর পর আবার এইভাবে করে আপনাদের এখানে না আসতে হয়, তখন আমরা দায়িত্ব থাকি, যেই দায়িত্ব থাকুক আপনাদের জন্য না আসতে হয়। সো এমন সলিউশনস আমরা আসতে চাই যে সলিউশনস গুলো লং টার্ম এফেক্টিভ হতে পারে। আর লং টার্ম এফেক্টিভ সলিউশন আপনারা শিক্ষক হিসেবেও, জ্ঞানী মানুষ হিসেবে আপনারা জানেন যে হঠাৎ করে হবে। আপনাদের অনেকগুলো দাবি আছে, কারিকুলাম রিলেটেড দাবি তো অত্যন্ত যৌক্তিক। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং আমরা প্রথম 2-3 দিনই বৃহত্তর আলোচনা করেছি যে আমরা এক কারিকুলাম আমব্রেলার অধীনে পুরো দেশকে আনতে চাই, যেটা ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা, ইত্যাদি মাদ্রাসা, কমি মাদ্রাসা, মানে যেই নামই আপনি বলেন না কেন, একটা জেনারেল আমব্রেলা, তারপর কিছু ডিফারেন্সেস থাকবে সেটা ভিন্ন কথা, একটা জেনারেল আমব্রেলার মধ্যে আমরা আনতে চাই। তো সেটাও তো হুটহাট করে হবে না, তাহলে কারিকুলামের কাজটা অনেক লম্বা। এটা আপনাদের প্রথম পয়েন্ট ছিল। আপনাদের চাকুরি জাতীয়করণ, এটা যেমন মনে করেন ফাইন্যান্স এন্ড প্ল্যানিং মিনিস্ট্রির সাথে কাজ আছে, লেবার মিনিস্ট্রির সাথে কাজ আছে। এগুলো শুধু আমরা বললে হবে না, আরো মিনিস্ট্রিদের সাথে নিয়ে। এবং ইতিমধ্যে গতকাল একটা ক্যাবিনেট মিটিং এ মাননীয় মন্ত্রী মহোদয়, আমি, লেবার মিনিস্টার, ওখানকার প্রতিমন্ত্রী, প্ল্যানিং এন্ড ফাইন্যান্স মিনিস্টার এবং ওটার প্রতিমন্ত্রী আমরা আলোচনা করেছি এই কাজগুলো কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনারা যদি মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমার কাছে এগুলো পেশ করেন, আমরা বৃহত্তর আলোচনায় তখন এগুলো আনা শুরু করবো। আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে এটা ভেটিং করবো, চেক করবো, তারপর অন্য মন্ত্রণালয়গুলোর সাথে এই কাগজ নিয়ে বসা শুরু করবো। আপনাদের অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্ট নিয়ে যে কথাগুলো আপনাদের নেতৃত্বে ভাই বললেন, সেগুলো এগেন অত্যন্ত আবেগপ্রবণ কথা এবং রেশনাল কথা। তো এই মূল্যায়নগুলো আমাদের সঠিক জায়গায় আসতে হবে, করতে হবে। কোনো কিছু আসলে আপনারা অযৌক্তিক পুরোপুরি বলেন নাই, আপনারা যৌক্তিক কথা বলেছেন, সলিউশন গুলো আরো যৌক্তিকতার সাথে আমাদের সামনে নিয়ে আসতে হবে। একটা জিনিস আপনারা চিঠিতে এনেছেন, কথাও বলেছেন, এবং মাননীয় মন্ত্রী মহোদয় প্রথম দিন যখন গত বুধবারে বোধহয় আমরা প্রথম অফিস করি, গত বুধবারে প্রথম এই কনফারেন্স রুমে বসে প্রথম যে প্রেস কনফারেন্স আমরা করি, সেই প্রেস কনফারেন্সে মাননীয় মন্ত্রী মহোদয় পরিষ্কার করেছেন, আমি ওনার সাথে পুরোপুরি 100% একমত যে প্রথম একটা জিনিস আমরা একদম সবসময় নজরে রাখবো, করাপশন ফ্রি আমাদের এডুকেশন ব্যবস্থা। এর আগে যখন 5 বছর এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মিলন ভাই, উনি কোন ধরনের করাপশনের সাথে জড়িত হননি এবং আমাদের রাজনৈতিক শত্রুরা কখনো ওনার নামে করাপশন চার্জ দিতে পারেনি। এবং আপনারা এটাও একসাথে মনে রাখবেন যে একইভাবে আমিও কোনো করাপশনের সাথে এর আগে কোনো সময় কোনো রাজনৈতিক কাজে যুক্ত হই নাই, আগামীতেও যুক্ত হব না। সো এই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী কোনো করাপশন করবে না, প্রমাণিত। এটা শুধু এখন নতুন করে আপনাদেরকে গল্প শোনানো, এটা প্রমাণিত, এটা করাপশন হবে না।